আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব কোন মুসলমান মূর্তি পাহারা দিতে পারে কিনা। এটা মুসলমান যদি এই কাজ করে তাহলে তার ঈমান থাকে কিনা। সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ বলেন, কোন মুমিন কোন কাফিরদেরকে আউলিয়া অভিভাবক হিসাবে কিংবা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। কোন মুমিন কোন কাফিরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। Those who are doing this, they have no any connection with Allah. আল্লাহ বলেন, যারা এটা করে, যারা কোনো মুমিন ছাড়া কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, সে কি মুমিন থাকতে পারে? না, মুমিন থাকতে পারে না। মূর্তি পাহারা দেওয়া এটা কোন মুমিন মুসলমানের দায়িত্বের মধ্যে পড়ে না। মূর্তি ভাঙবার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পাহারা দেওয়ার জন্য আল্লাহ, মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ নবী ও রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। যারা নবীর উম্মত বলে দাবি করেন, নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তারা কোনোদিন কোন অবস্থাতেই মূর্তি পাহারা দিতে পারে না। মুসলমান একমাত্র মাথা অবনত করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে মুসলমান মাথা অবনত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বালক বয়সে তিনি কি মূর্তি পাহারা দিবেন না ভাঙছেন? ভাঙছেন। আমাদের প্রিয় নবীজি ফাতেহে মক্কার পরে মূর্তি পাহারা দিবেন নাকি ভাঙছেন? ভাঙছেন। আমরা কারো জোর জুলুম করে কারো মূর্তি ভাঙবো না। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, কিন্তু তাদের মূর্তি আমরা পাহারা দিব না। তারা কি আমাদের মসজিদ পাহারা দেয়? না। আমরা ইবাদত করলে তারা কি বাইরে দাঁড়ায় থাকে? না। তাহলে কেন আমরা তাদের মূর্তি গিয়ে পাহারা দিব? এটা কোন মুসলমানের কাজ হইতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা দেখি যারা বলে মাজারে শিরিক হয়। মাজারে কি হয়? শিরিক হয়, গান বাজনা হয়, পুরুষ নারী নাচানাচি হয়। এই কথা বলে যারা মাজারগুলো ভেঙেছে, তারা এখন মূর্তি পাহারা দিচ্ছে। তাইলে মূর্তি যেখানে মূর্তি বানানো হচ্ছে যে মন্দিরগুলোতে, সেগুলোতে কি শিরিক হয় না? তাইলে শিরিকের কাজ করবার জন্য তারা তাদেরকে পাহারা দিয়ে রাখছে, আর ভাবতেছে তোমরা ভালো করে করো, শিরিকের কাজ তোমরা ভালো করে করো, নিরাপত্তার সাথে করো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। এটার কারণ হইলো তারা ক্ষমতায় যেতে চায়। তারা কোথায় যেতে চায়? ক্ষমতায় যেতে চায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে গোটা পৃথিবী, গোটা জমিন পরিচালনার দায়িত্ব দিব। তবে কন্ডিশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি বিলিভার্স। তোমাদেরকে হতে হবে ঈমানদার। তোমাদেরকে কি হতে হবে? ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত এন্ড গুড ডিডস, এন্ড ইউ হ্যাভ টু ডু গুড ডিডস। এবং তোমাদেরকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে, নেকের কাজ করলে, ঈমানদার হইলেই তোমরা গোটা পৃথিবী পরিচালনা করার দায়িত্ব পাবে। তাইলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক। মুলকিয়তের মালিক কে? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেন। যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ইজ্জত ছিনাইয়া নেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। মূর্তি কাউকে ক্ষমতা দিতে পারে না। মূর্তি পূজারীরাও কাউকে ক্ষমতা দিতে পারে না। সুতরাং তাকে খুশি করার জন্য, মূর্তি পূজারীদেরকে খুশি করার জন্য কোন মুসলমান মূর্তির পাহারা দিতে পারে না। যদি দেয় তাইলে তার আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নাই। সে ঈমানের দরজা থেকে খারিজ, বেঈমান কাফের হয়ে যাবে। কি হবে? বেঈমান কাফের এবং কাফের হয়ে যাবে। ক্ষমতা পাইতে হইলে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে।
ইমানদার হতে হবে, সৎকর্মপরায়ণ হইতে হবে। ইমান ছাড়া 80 বছর কেন, 100 বছর কেন, 1000 বছর চলে গেলেও কোন দলকে আল্লাহ ক্ষমতা দিবেন না। ফার্স্ট কন্ডিশন ইজ দ্যাট দে হ্যাভ টু বি বিলিভার্স। প্রথম শর্তই হচ্ছে তাদেরকে ইমানদার হইতে হবে। যেহেতু তাদের অন্তরে ইমান নাই, যদি শতভাগ ইমান থাকতো যে ক্ষমতার মালিক আল্লাহ, তাই তারা মন্দিরে গিয়ে পাহারা দিত না। আল্লাহ তাআলা তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।